গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। ওই জায়গাটা দেখলে ওই জায়গা দিয়ে আমরা ঢুকেছি। এটা হলো ফেরিঘাট। আমরা দক্ষিণেশ্বরের ফেরিঘাটে দাঁড়িয়ে আছি। আর দেখো পরন্ত বিকেলে সূর্যের আলোটা জলে এসে পড়েছে, কি ভালো লাগছে। আমরা যাব এখন বেলুড় মঠ। দক্ষিণেশ্বর পরে যাব, বেলুড় মঠটা আগে ঘুরে এসে তারপর দক্ষিণেশ্বরে এসে পুজো দেব। আর বেলুড় মঠ তো লঞ্চে করে যাব, এই কারণে তোমার 7:30টার সময় বন্ধ হয়ে যাবে। এই কারণে আগে ভাগেই বেলুড় মঠে যাচ্ছি। পরে গেলে তোমার বাস বা ট্রেনে যেতে হতো, কিন্তু আমাদের লঞ্চ তো বেশি চড়া হয় না, তাই আমাদের লঞ্চে করে যখন যাওয়ার সুযোগ আছে তাই সেই সুযোগটা ছাড়লাম না। এতক্ষণ ফেরিঘাটের ওখানটায় দাঁড় করিয়ে রেখেছিল। যেই লঞ্চটা এসেছে তখন ওই গেট খুলেছে, এখন লঞ্চের দিকে আমরা যাচ্ছি। আর একটা জিনিস দেখবে, আমরা তো দক্ষিণেশ্বরে যাইনি এখনো পর্যন্ত, কিন্তু এটা দক্ষিণেশ্বরের যেহেতু খেয়া, ওই দেখো পেছনে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর। দেখতে পেলে? দাঁড়াও তোমাদের একটুখানি ভালোভাবে দেখাই। এই যে দক্ষিণেশ্বর, দেখেছো? এখানে থেকে আমাদের বাড়ি যেতে সুবিধা হবে এক বাসে, এর জন্য ভাবলাম দক্ষিণেশ্বরে পরে ঢুকবো। এখানেও তো রাতে 8টা অবধি খোলা থাকে, এই কারণে আগে বেলুড় মঠটা যাচ্ছি। চলো এবারে যাওয়া যাক। এই যে আমাদের লঞ্চ চলে এসছে, সবাই দেখো বসেও পড়েছে। আর আমরা সবার লাস্টে উঠবো, যাতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারি। কিন্তু বেশিরভাগ মানুষ বসে আবার উঠেও দাঁড়ায়, কারণ সাইডে দাঁড়িয়ে যেতে তো বেশ ভালোই লাগে না। আর এই যে বালি ব্রিজ, তোমরা তো জানোই এটা বালি ব্রিজ, এটা পার হয়েই যেতে হবে তোমার ওপারে বেলুড় মঠে। আর ওই দেখো দক্ষিণেশ্বর ছেড়ে আমরা অনেক দূর কিন্তু চলে এসেছি। দক্ষিণেশ্বরে আমরা দিনের বেলা বহুবার পুজো দিয়েছি, কিন্তু রাত্রের বেলা কোনোদিনও দিইনি। তার জন্য এবার ঠিক করেছি যে রাত্রিবেলাতেই দক্ষিণেশ্বরে পুজো দেওয়া হবে। তোমাদেরকে বললাম না ঠিক বসার জায়গা পাওয়া যায়। এই দেখো আমরা বসেও পড়েছি মা মেয়েতে, কারণ সবাই না কিছুক্ষণ বসে থেকে তারপর আবার একটু সাইডে যায়, গিয়ে একটু দেখে। একটানা কেউই বসে থাকে না, তাই যখন সিট ফাঁকা পেয়েছে তখন আবার বসে পড়েছি। আর ওই দেখো বেলুড় মঠ দেখা যাচ্ছে, দেখছে দূর থেকে। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ বেশি দূরত্ব না, অল্প একটু। চলো আমরা প্রায় চলেই এসেছি, এবারে আমরা নামবো। আমাদের এখানে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছে। এর আগের লঞ্চটাতে আসলে পরে হয়তো একটু বসে থাকতে হতো মন্দিরে ঢোকার জন্য, কিন্তু এটাতে আসাতে মন্দির দেখছি খুলে গেছে। আর দেখো আমরা কিন্তু এখনো মন্দিরে ঢুকিনি, তার আগে খেয়ার পাশেই দোকান বসে গেছে পুরো মন্দির অবধি। তাই সেখান থেকে আমরা সবাই একটু চা খেয়ে নিচ্ছি, কারণ অনেকেরই আছে চায়ের নেশা, তাদের চা খেতে ইচ্ছাই করছে, যেহেতু সকালে খাইনি তার জন্য। তাই ওখানে চা খেয়ে দিয়ে তারপরে এই যে আমরা চলে এসেছি বেলুড় মঠে। অনেক দিন আগে এসেছি, প্রায় তোমার অনেক বছর আগে বেলুড় মঠে এসেছি, এক দুর্গাপুজোর অষ্টমী পুজোতে। এই বেলুড় মঠে কিন্তু কুমারী পুজো হয়, জানো তো? তা ওই কুমারী পুজো কোনোদিনও দেখিনি, তা বেলুড় মঠে হয়। আর বেলুড় মঠ যখন এতটাই কাছে, তাই ভাবলাম বেলুড় মঠে এসে কুমারী পুজোটা দেখি। প্রচণ্ড ভিড় হয় ওই সময়। আর ওই যে ওই গেটটা দেখছো, এই যে সামনের দিকে যেই গেটটা, এই যে এই গেটটা তোমার হলো বাসে করে আসলে পরে এই গেটটা দিয়ে ঢুকতে হয়। আমরা যেহেতু খেয়া পার হয়ে এসেছি, তাই আমরা পেছন দিক থেকেই ঢুকেছি। চলো এবারে সামনেটা যাই। কি সুন্দর লাগছে দেখতে না? পরন্ত বিকেলে রোদটা পড়েছে, তাই দেখতে আরো ভালো লাগছে। আর দেখো কত লোক, অনেকটা জায়গা নিয়ে, এর জন্য এত লোক এসেছে যে তবু বোঝা যাচ্ছে না, তবুও মনে হচ্ছে যেন ফাঁকা ফাঁকা। আর চারিদিকটা দেখো সবুজে একদম ঘেরা। এ দেখো পাখিরাও যাচ্ছে যে যার মতো ঘরে, যেহেতু বিকেল হয়ে গেছে না, এই কারণে। আর এই দেখো কত সুন্দর ফুল। শীতটা এখনো ঠিক মতো পড়েনি, শীত ঠিক মতো পড়লে পরে এই বেলুড় মঠ ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে সাজায়, দেখতে খুব ভালো লাগে। এখনো তো ঠিক করে শীত পড়েনি, এই কারণে অল্প ফুল। আর দেখো এপাশের এই ঝাড়টা বানিয়েছে কি সুন্দর তোমার ফুলের টব দিয়ে, কি ভালো লাগছে দেখতে, তাই না? আর চারিদিকটাই যেন সবুজ সবুজ। চলো এবারে সামনের দিকটা যাই, এখনো সামনের দিকটা যাইনি। সবাই ফটো তোলায় ব্যস্ত, যে যার মতো ফটো তুলছে।
দেখতে পাচ্ছ। আর এই যে হলো মন্দিরটা। ভেতরে জানো তো ক্যামেরা অ্যালাউ করে না, তার জন্য আর ভেতরটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর চলো এবারে গঙ্গার ধারে যাই, কারণ আমরা ভেতরে গিয়ে একটু প্রণাম করে বসে থেকে তারপর চলে এসেছি। আর বসে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, কেন বলো তো, আমাদের রাই ওখানে কথা বলতে বলতে আর কি জোরে কথা বলে ফেলছে। আর ওই জায়গাটা তো ভেতরে খুব শান্ত পরিবেশ, চুপচাপ থাকতে হয়, সবাই ধ্যানে থাকে, কারো যাতে ডিস্টার্ব না হয় তার জন্য আমরা একটু বসে থেকেই বেরিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো গঙ্গার ধারে আসলাম এখন, সবাই গঙ্গার ধারে কি সুন্দর বসে আছে দেখো। আর গঙ্গার ধারে তুমি একাও যদি বসে থাকো না, একটা আলাদাই শান্তি আসে, আমার তো খুব ভালো লাগে আর কি। তোমার মনে যদি কষ্টও হয় তবুও গঙ্গার ধার ভালো লাগে, মনে যদি আনন্দও হয় তবুও গঙ্গার ধারটা ভালো লাগে, এত ভালোই একটা জায়গা। সবাই দেখো এর জন্য এই জায়গাটাতেই বসেছে এখন। তবে এই জায়গাটাতে বেশিক্ষণ বসতে দেয়নি জানো তো, কারণ এই জায়গাতে 5টা বাজলেই উঠিয়ে দেয়। আমরা এসে সবাই মিলে একটু বসেছি, তারপর ভাবলাম একটু ছবি টবি তুলবো, তা বেশিক্ষণ আমরা বসতে পারিনি, তারপরেই আমাদের এখান থেকে উঠিয়ে দিয়েছে, কারণ 5টা বেজে গেছিল। আর ওই যে দূরে লঞ্চটা দেখতে পাচ্ছ, এই যে আলো জ্বলছে, এই লঞ্চটা করে কিন্তু সেদিনকে আমরা গঙ্গা ভ্রমণ করেছিলাম, মনে পড়ে ওই ভিডিওটাতে এই লঞ্চটাই কিন্তু ছিল, এটাতে করেই ঘুরেছিলাম। 5টা বেজে গেছে, তারপর ওখান থেকে তুলে দিয়েছিল, তারপর ওখান থেকে আমরা এসে বসেছি মাঠটার মধ্যে। 5টার সময় নাকি আরতি হয়, এই কারণে ওখান থেকে তুলে দেয়, আর সবাই মাঠে বসে তারপরে এই আরতি দেখে। চাইলে তুমি ভেতরে গিয়েও আরতি দেখতে পারো, আর চাইলে তুমি মাঠে বসেও আরতি দেখতে পারো। এখানে চলছে হলো ঠাকুরের গান, আর সাথে চলছে আরতি, তাই এখানে মাঠে বসে সবাই আমরা দেখছি। আর মাঠটাতেও জানো তো প্রচুর লোক, ভেতরেও প্রচুর লোক আছে, গেটের মুখ অবধি চলে এসছে দেখা যাচ্ছে। আর এদিকে দেখো মাঠেও কত লোক বসে আছে, সবাই বসে আরতি দেখছে। বেশ অনেকক্ষণ সময় আমরা বসে আরতি দেখছিলাম। তারপরে যেহেতু আমাদের দক্ষিণেশ্বরে আবার পুজো দিতে হবে, তাই ওখান থেকে আমরা বেরিয়ে গেছি। এখন যাচ্ছি আবার লঞ্চ ঘাটে, 7:30টায় লাস্ট লঞ্চ, তারপর তো আর নেই, এর জন্য ওখান থেকে চলে এসেছি। এইটা হলো দক্ষিণেশ্বরের সিংহদুয়ার, এখান থেকে এখন যাব দক্ষিণেশ্বরের মন্দিরে। এটাও তো আবার 8টায় বন্ধ হয়ে যাবে, তার আগে তো পুজোটা দিয়েই নিতে হবে, তাই না? চলো এবার ভেতর দিকে যাওয়া যাক। দক্ষিণেশ্বর সকালবেলাতে তো এসেছি বহুবার, ভোরবেলায়, বেলার দিকে, কিন্তু রাতের বেলায় দক্ষিণেশ্বরের সৌন্দর্য নাকি খুব ভালো, অপূর্ব লাগে নাকি মন্দিরটা দেখতে। চলো এবার সামনের দিকে যাই। এই দেখো মন্দিরটা দূর থেকে কি সুন্দর লাগছে, পুরো লাইট দিয়ে সাজানো, কি ভালো লাগছে দেখতে। দিনের বেলা তো একরকমের সৌন্দর্য, রাত্রিবেলা আরেক রকম। এই যে এইখানটা হলো তোমার গাড়ি পার্কিংয়ের জায়গা। এবার আমরা যাব সোজা ডালা কিনতে, কারণ দক্ষিণেশ্বরে না এক জায়গায় ডালা কিনতে হবে, আরেক জায়গায় তোমার ব্যাগ রাখতে হবে, আরেক জায়গায় মোবাইল রাখতে হবে, তারপরে মন্দিরের ভেতরে তোমাকে ঢুকতে দেবে। কি সুন্দর লাগছে গাছগুলো, পুরো যেন বলের মতো করে কেটেছে, তাই না? আর এখান থেকেই দেখবে দক্ষিণেশ্বরটা কি সুন্দর লাগছে, কি ভালো লাগছে, তাই না? এই দক্ষিণেশ্বর নাকি কালী পুজোতে আরো সুন্দর করে সাজায়, তার নাকি সৌন্দর্য আরো বেশি। এখনই এত সুন্দর যদি দেখায়, তাহলে কালী পুজোতে আরো তো সুন্দর লাগবেই, তাই না বলো? আমরা চলে এসেছি এখন ডালা কিনতে। দেখো দুধার দিয়ে হলো তোমার দোকান, আর আমরা এই প্রথমের দোকান থেকেই কিনে নেব, বেশি আর ভেতরে যাব না। এই যে 58, এই দোকান থেকে আমরা কিনে নিলাম। আর এই দোকানের না সন্দেশগুলোও বেশ ভালো ছিল জানো তো, আর কি অনেক সময় দেখবে যে বাসি সন্দেশ থাকে, কিন্তু এই দোকানে ছিল সবটাই টাটকা সন্দেশ, আর খেতেও ভালো ছিল। তাই এখান থেকে আমরা আবার একটা ডালা কিনে নিয়েছি, ওই একটাই ডালা কিনেছি, সবাই মিলে ওটাই দেব। চলো এবার মন্দিরের দিকে যাই, আমাদের কেনা হয়ে গেছে। আর এদিকেও দেখেছো পেছনের দিকেও কত দোকান রয়েছে। চলো এবারে মন্দিরে যাই। এখনো তো ব্যাগ আর হলো মোবাইলটা রেখে দিতে হবে, তোমাদের সাথে ভেতর কোনো কিছুই শেয়ার করতে পারবো না, কারণ মোবাইল তো নিয়ে যাওয়া যাবে না। আর জানো তো যত তীর্থস্থান আছে, আমি যত জায়গায় গেছি, সবচেয়ে ভালো লাগে আমার দক্ষিণেশ্বর। এত ভেতরে নিয়ম শৃঙ্খলা না, এর জন্য আরও বেশি ভালো লাগে।
এতে না গ্যাদারিংটা হয় না, শান্তভাবে পুজোও দেওয়া যায়। চলো এইবারে যাই, তোমার ব্যাগ আর মোবাইলটা রেখে দিই। মোবাইল নিতে দিলে ভেতরে ফটো তোলা যেত, কিন্তু ওই যে গ্যাদারিং হয় না, এই কারণে আর দিতে চায় না। পুজো দিয়ে আমরা চলে এসেছি, এবার এসেছি তোমার খাবারের জায়গায়। আগে এই দোকানগুলো না রাস্তার সাইড দিয়ে ছিল, কিন্তু এবারে আমি দেখছি যে এগুলোকে তুলে তোমার এক সাইডে করে দিয়েছে। বেশ ভালো জায়গাটা করেছে যে তুমি এখানে বসে খেতে পারো, আর আলাদা কোনো জায়গায় তোমাকে ছোটাছুটি করতে হবে না। এখানে অনেক দোকান আছে। তাই এই দেখো আমরা চলে এসেছি, একটা জায়গাতেই আমাদের সিট করে দিয়েছে 7 জনের, কিন্তু এখানে আমি ঠিকমতো ভিডিও করতে পারিনি। কেন বলো তো, ভিডিও করতে গেছি কিন্তু উনি বললো আমাদের এখানে নিয়ম নেই ভিডিও করার, তা আপনি করবেন না। তা নিয়ম নেই যখন সেখানে আর তো করা যায় না, তাই আমি আর ভিডিও করিনি। এখানে আমরা খেয়েছি দই বড়া আর কচুরি তরকারি, ব্যাস এই আমাদের খাওয়া দাওয়া। সেই তো ভোগ খেয়েছি, তারপরে তো আর কোনো খাওয়া দাওয়া হয়নি, তাই এখানেই একেবারে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। আর প্রায় 8টাও বেজে গেছিল জানো তো, আর চারিদিকটা না অন্ধকার হয়ে গেছে, মন্দিরের লাইট টাইট সব বন্ধ হয়ে গেছে, দেখছো চারিদিক অন্ধকার। এখন আমরা চলে যাব সোজা বাড়িতে। আর চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সারাদিন খুব আনন্দে কাটালাম আমরা, আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকালে একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের মতো চলো টাটা।